প্লিজ ওপরে টেনো না, গল্পটা একটু মন দিয়ে দেখো, ভালোই লাগবে আশা করি। আমি সুকুমার রায়ের পাগলা দাশু থেকে গল্প পড়ছি। যজ্ঞী দাসের মামা। তার আসল নামটি যজ্ঞ দাস। সে প্রথম যেদিন আমাদের ক্লাসে এসেছিল, পণ্ডিত মশাই তার নাম শুনেই এক ধমক দিলেন, যজ্ঞের আবার দাস কি? যজ্ঞেশ্বর বললে তবু না হয় বুঝি। ছেলেটি বলল, আগে আমি তো নাম রাখিনি, নাম রেখেছেন খুড়োমশাই। এই শুনে আমরা হো হো করে হেসে উঠতে পণ্ডিত মশাই হঠাৎ আমার দিকে তাকিয়ে বললেন, বানান কর যজ্ঞদাস। আমি থতমত খেয়ে বললাম, বর্গীয় জ। পণ্ডিত মশাই বললেন, দাঁড়িয়ে থাক। তারপর একটা ছেলে ঠিক বানান বলল। তারপর বানান বললে পর তিনি আরেকজনকে বললেন, সমাস কর। সে বেচারা ভয় পেয়ে বলল, যজ্ঞ ছিল দাস, হলো যজ্ঞ দাস। অর্থাৎ পণ্ডিত মশাই বললেন, থাক থাক, আর বলতে হবে না। এমনি করে যজ্ঞী দাস আমাদের ক্লাসে ভর্তি হলো। দুদিন না যেতেই বোঝা গেল যে যজ্ঞী দাসের আর কোনো বিদ্যে থাকুক আর নাই থাকুক, আজগুবি গল্প বলবার ক্ষমতাটি খুব অসাধারণ। একদিন সে স্কুলে দেরি করে এসেছিল। কারণ জিজ্ঞাসা করাতে সে বলল, রাস্তায় আসতে 25টা কুকুর হা হা করে আমায় তেড়ে এসেছিল। আমি ছুটতে ছুটতে হাঁপাতে সেই কুণ্ডুদের বাড়ি পর্যন্ত চলে গেছিলাম। 25টা দূরের কথা, 10টা কুকুরও আমরা একসঙ্গে চোখে দেখিনি। কাজেই কথাটা মাস্টারমশাইও বিশ্বাস করেননি। তিনি বললেন, এত মিছে কথা বলতে শিখলে কার কাছে? যজ্ঞী দাস বলল, আগে মামার কাছে। সেদিন হেডমাস্টারের ঘরে যজ্ঞী দাসের ডাক পড়েছিল। সেখানে কি হয়েছিল আমরা জানি না, কিন্তু যজ্ঞী দাস যে খুশি হয়নি সেটা বেশ বোঝা গেল। কিন্তু সত্যি হোক আর মিথ্যাই হোক, তার গল্প বলার বাহাদুরি ছিল। সে যখন বড় বড় চোখ করে গম্ভীর গলায় তার মামার বাড়ির ডাকাত ধরার গল্প বলতো, তখন বিশ্বাস করি আর না করি, শুনতে শুনতে আমাদের মুখ আপনা হতেই হা হয়ে আসতো। যজ্ঞী দাসের মামার কথা আমাদের ভারী আশ্চর্য ঠেকত। তার গায়ে নাকি যেমন জোর, তেমনি অসাধারণ তার বুদ্ধি। তিনি যখন রামভজন বলে চাকরকে ডাক দিতেন, ম্যাজিস্ট্রেট সাহেব পুলিশ নিয়ে ছুটে আসতো। কুস্তি বলো, লাঠি বলো, ক্রিকেট বলো, ফুটবল বলো, সবটাতেই তার সমান দখল। প্রথম তো আমরা বিশ্বাস করিনি, কিন্তু একদিন সে তার মামার ফটো এনে দেখালো। দেখলাম পালোয়ানের মতো চেহারা বটে। একবার ছুটি হতো আর যজ্ঞী দাস তার মামার বাড়ি যেত, আর এসে যেসব গল্প বলতো তা কাগজে ছাপবার মতো। একদিন ছুটি থেকে ফিরবার সময় স্টেশনে আমার সঙ্গে যজ্ঞী দাসের এক দেখা। একটা গাড়ির মধ্যে মাথায় পাগড়ি বাঁধা চমৎকার জাদ্রেল চেহারার একটি কোনো দেশি ভদ্রলোক বসে। আমি স্কুলে ফিরতে ফিরতে যজ্ঞী দাসকে জিজ্ঞেস করলাম, ওই লোকটা কে রে? যজ্ঞী দাস গম্ভীরভাবে বলল, ওই তো আমার মামা। আমি বললাম, সে কি? তোমার মামার ফটোতে তো দাড়ি ছিল না। যজ্ঞী দাস বলল, আজকাল দাড়ি রেখেছেন। আমি বললাম, ফটোতে তো কালো দেখেছিলাম। যজ্ঞী দাস বলল, এবার দার্জিলিং গিয়ে ফর্সা হয়ে এসেছেন। আমি স্কুলে গিয়ে গল্প করতাম, আজ যজ্ঞী দাসের মামাকে দেখে এলো। যজ্ঞী দাসও খুব বুক ফুলিয়ে মুখখানা গম্ভীর করে বলল, তোমরা তো ভাই আমার কথা বিশ্বাস করো না। আচ্ছা, না হয় মাঝে মাঝে দুটো একটা গল্প বলে থাকি, তা বলে কি আমার সবই গল্প? আমার জলজ্যান্ত মামাকে শুদ্ধ তোমরা উড়িয়ে দিতে চাও? এ কথায় অনেকেই মনে মনে লজ্জা পেয়ে ব্যস্ত হয়ে বারবার বলতে লাগলো, আমরা কিন্তু গোড়া থেকেই বিশ্বাস করেছিলাম। তারপর থেকে মামার প্রতিপত্তি ভয়ানক বেড়ে গেল। রোজই সব ব্যস্ত হয়ে থাকতাম মামার খবর শুনবার জন্য। কোনো দিন মামা যেতেন হাতিগন্ডার বাঘ মারতে, কোনো দিন একাই তিনি 5টা কাবুলিকে ঠেঙিয়ে ঠিক করতেন। এই রকম প্রায়ই হতো। তারপর একদিন সবাই আমরা টিফিনের সময় গল্প করছি, এমন সময় হেডমাস্টার মশাই ক্লাসে এসে বললেন, যজ্ঞ দাস, তোমার মামা এসেছেন। হঠাৎ যজ্ঞ দাসের মুখখানা আমশির মতো শুকিয়ে গেল। সে আমতা করে কি যেন বলতে গিয়ে আর বলতে পারল না। তারপর লক্ষ্মী ছেলেটির মতো চুপচাপ মাস্টারমশাইয়ের সঙ্গে চলল। আমরা বললাম, ভয় হবে না? জানো তো কীরকম মামা। সবাই মিলে উৎসাহ আর আগ্রহে মামা দেখবার জন্য একেবারে ঝুঁকে পড়লাম। গিয়ে দেখি একটি রোগা কালো ছোকরা গোছের ভদ্রলোক চশমা চোখে গোবেচারার মতো বসে আছেন। যজ্ঞী দাস তাকেই গিয়ে প্রণাম করল। সেদিন আমাদের সত্যি সত্যি রাগ হয়েছিল। এমনি করে ফাঁকি দেওয়া, মিথ্যে করে মামা তৈরি। সেদিন আমাদের ধমকের চোটে যজ্ঞী দাস কেঁদেই ফেলল। সে তখন স্বীকার করল
যে ফটোটা কোনো এক পশ্চিমা পালোয়ানের, আর সেই ট্রেনের লোকটাকে সে চেনেই না। তারপরে কোনো আজগুবি জিনিসের কথা বলতে হলেই আমরা বলতাম যোগীদাসের মামার মতো। প্লিজ তোমরা পুরোটা দেখো।